বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি রেখেছে। শুক্রবার শরীয়তপুর জেলার ডামুডা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সে স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার জন্য জামায়াত নেতাকর্মীদের আরো অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাব নাকি পিছিয়ে থাকবো, সে ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায়। শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি, শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার জামায়াতে মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম। বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমির মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুডা উপজেলা আমির মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমির মাস্টার বেলায়েত হোসেন, জেলা উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।